হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমরা বিআইবিএম কর্তৃক পরিচালিত কম্বাইন্ড 9 ব্যাংকের অফিসার জেনারেল পোস্টের গাণিতিক যুক্তি অংশ সমাধান করব। দেখা যাক প্রথম প্রশ্নটিতে কি বলেছে। A man engaged a worker on the condition that he would pay him টাকা 30,000 and a uniform after 1 year of service. The worker served only 9 months and got টাকা 22,000 and a uniform. What is the price of the uniform? এখানে ইউনিফর্মের প্রাইস কত এটা জানতে চেয়েছে। লেট দ্য প্রাইস অফ দ্য ইউনিফর্ম ইকুয়াল টু ইউ টাকা। সুতরাং দ্য ওয়ার্কার গেট আফটার 12 মান্থস 30,000 টাকা প্লাস একটি ইউনিফর্ম। সুতরাং দ্য ওয়ার্কার সাপোজ টু গেট আফটার 9 মান্থস, আমরা কি করব, এটাকে 30,000 কে আমরা ভাগ করব 12 দ্বারা এবং গুণ করব 9 দ্বারা, কারণ সে 9 মাস পর কত পেয়েছিল সেটা আমরা হিসাব করব। এখান থেকে নিচে আসবে 4, উপর আসবে 3 into 30,000 plus u. According to the question, সে 9 মাস পর কত টাকা পায়? একটি ইউনিফর্ম এবং 22,000 টাকা। সুতরাং 22,000 টাকা প্লাস একটি ইউনিফর্ম ইকুয়াল টু এইটা। তো যদি গুণ করে দেই এখানে 2,000 টাকা, তাহলে ইউনিফর্মের প্রাইস হচ্ছে 2,000 টাকা। এটাই आंसर। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে the cost of 3 horses is the same as the cost of 5 horses. If cost of 4 horses and 6 cows is টাকা 1900, find the cost of 1 horse. Let the cost of 1 horse equal to h টাকা and the cost of 1 cow c টাকা. According to the question, the cost price of 3 horses equal to cost price of 5 cows. সুতরাং এখানে যেহেতু দ্বিতীয় অংশে 6 টাকাও বলা আছে, তাহলে 6 টাকাও কত প্রাইস এটা দেখব। তাহলে একটি কাউয়ের দাম কত? 3/5 h equal to c. সুতরাং 6 টাকার দাম কত? সুতরাং 6টি কাউয়ের দাম equal to 3/5 into 6h. ওকে, এত টাকা। According to the question, প্রশ্ন বলেছে 4টি হর্স এবং 6টি কাউয়ের দাম 1900 টাকা। সুতরাং 4টি হর্স প্লাস 6টি কাউ ইকুয়াল টু 1900 টাকা, বা 4টি হর্স প্লাস 3/5 into 6h ইকুয়াল টু 1900 টাকা। এখান থেকে আমরা h এর মান বের করতে পারলেই হর্সের ভ্যালু পেয়ে যাব। 250 টাকা। তাহলে একটি হর্সের দাম হচ্ছে 250 টাকা। 3 নম্বর প্রশ্নে বলেছে a man owned a lottery of 20 lakh টাকা. He gave 2/5 of the amount to his wife and 1/4 of the balance to his son. He donated 2/9 of balance amount. How much money was donated? Here the amount of total টাকা 20 lakh, এত টাকা। সুতরাং he gave to his wife equal to 2/5 of 20 লাখ টাকা। তাহলে এটা কত হবে? 5 দ্বারা ভাগ করলে এটা এখানে আসে 4, তাহলে 8 5টা শূন্য, এত টাকা, 8 লাখ টাকা। সুতরাং রিমেইনিং অ্যামাউন্ট
কত আসবে? 20 লাখ থেকে 8 লাখ বিয়োগ করে দিব, মাইনাস 8 লাখ, তাহলে থাকে 12 লাখ। ওকে, তারপর বলেছে যে সে 1/4 অফ দ্য ব্যালেন্স দেয় তার সানকে, সুতরাং হি গেভ টু হিজ সান 1/4 অফ রিমেইনিং পোর্শন। সেটা কত আসবে? এটা যদি ভাগ করি তাহলে 3 আসবে, তাহলে 3 লাখ টাকা। সুতরাং রিমেইনিং পার্ট কত আসবে? এটা হচ্ছে 12 লাখ থেকে 3 লাখ বিয়োগ করে দিব, থাকে হচ্ছে 9 লাখ এত টাকা। সুতরাং হি ডোনেটেড কত পার্ট? 2/9 অফ দ্য ব্যালেন্স। সেটা কত আসবে? এটা ভাগ করলে এটা এখানে 1 আসবে, তাহলে 2 লাখ টাকা। 4 নম্বর প্রশ্ন বলেছে রিনা টুক লোন অফ 12,000 টাকা অ্যাট সিম্পল রেট ফর অ্যাজ মেনি ইয়ার অ্যাজ রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে বলেছে যে রেট অফ ইন্টারেস্ট আর ইয়ার সেম। ইফ শি পেইড টাকা 432 as interest at the end of the loan period, what is the rate of interest? আচ্ছা, let the rate of interest x%. সুতরাং the year x. According to the question, আমরা কি জানি I equal to PNR। এখানে P কত? 1200 টাকা, N কত? x বছর, ইন্টু রেট কত? x%। সে কত টাকা দেয়? 432 টাকা। সুতরাং এটা হচ্ছে ইন্টারেস্ট। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব। সেটা কত আসবে? 100 দিয়ে 1200 কে ভাগ করলে 12 আসবে, আর x স্কয়ার ইকুয়াল টু 432। 432 কে আমরা 12 দ্বারা ভাগ করব, তাহলে 3 বারং 36, 36 বিয়োগ করলে আসবে, এখানে আসবে 7, 1 কাটা যায়, এখানে 2 আসবে, এখানে 36 আসবে, কারণ 6 বারং 72। তাহলে এটা যদি কেটে দেই আর এটা কেটে দেই তাহলে আসবে 36। সুতরাং x equal to root over 36 equal to 6. সুতরাং rate of interest equal to 6%. এটাই অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন বলেছে a square and a equilateral triangle have equal perimeters. If the diagonal of the square is 12 root over 2 centimeter, then what is the area of the triangle? ওকে, তাহলে এটা যদি একটা স্কয়ার হয়, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, বলেছে যে ডায়াগোনালটা হচ্ছে 12√2। ওকে, আবার বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের এখানে একটি বর্গক্ষেত্রের বাহু নিয়ে দেখা যাক এটা কি আসে। এইটা যদি এ হয় তাহলে ডায়াগোনাল হবে এইটা 12√2, আর সমবাহু ত্রিভুজের বাহু যদি বি হয় তাহলে ত্রিভুজটা হবে এইটা। প্রশ্ন বলেছে যে এই দুটার পরিসীমা এক, এবং বলেছে যে স্কয়ারটির ডায়াগোনাল বা কর্ণ হচ্ছে 12√2। লেট দ্য ওয়ান সাইড অফ স্কয়ার ইকুয়াল টু এ। সুতরাং ডায়াগোনাল অফ স্কয়ার a√2 ইকুয়াল টু 12√2। সুতরাং a ইকুয়াল টু 12। আচ্ছা, ডায়াগোনাল কেন?
a√2। আচ্ছা, এটা যদি এ বি সি টি চতুর্ভুজ হয় অর্থাৎ বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র হওয়ার কারণে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাই? AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, বা AC স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার প্লাস A স্কয়ার। সুতরাং AC ইকুয়াল টু √2A স্কয়ার বা a√2। তাহলে আমরা ডায়াগোনালটা a√2 পাই। এটা সূত্র আকারেও মনে রাখতে পারি অথবা এভাবে সলভ করেও দেখতে পারি। তাহলে আমরা পাচ্ছি যে একটি বাহু হচ্ছে 12, সুতরাং দ্য পেরিমিটার অফ দ্য স্কয়ার 4a ইকুয়াল টু 4 ইন্টু 12 ইকুয়াল টু 4 48। Again, the perimeter of the equilateral triangle equal to 3a, কারণ 3 বাহু সমান, সুতরাং 3a ইকুয়াল টু এখানে আসবে 48, বা a ইকুয়াল টু 3 16 48। আচ্ছা, এর মান পেয়ে গেলাম। দ্য এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আমরা সূত্র থেকে জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4a স্কয়ার ইকুয়াল টু √3/4, এখানে a হচ্ছে 16 স্কয়ার ইকুয়াল টু √3/4 ইন্টু 16 ইন্টু 16। আমরা এই 4 দ্বারা 16কে ভাগ করে দিই, তাহলে 4 আসলো ইকুয়াল টু 4 16 64√3। এটাই আনসার। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ আস। আশা করি আপনারা এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং BIBM কর্তৃক পরিচালিত পূর্বের সকল রিটেন পরীক্ষার গাণিতিক যুক্তি অংশের সমাধান করে একটি দৃঢ় প্রস্তুতি নেবেন।